হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি ভালোই। আর আমার ঠোঁটের অবস্থা দেখো, এখনও পর্যন্ত সারেনি। রক্ত বেরোতে থাকে কি বারবার, কোনো না কোনো কিছুতে একটু খোঁচা লেগে যায়, বাস রক্ত বেরোয়। তো চলো, এটা সেরেই যাবে। জ্বর ঠোঁট হচ্ছে যেহেতু, বেশি দিন লাগবে না সারতে, ওই হচ্ছে কথা। তো চলো, আজকে তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ আমি শেয়ার করছি না। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করি। তো এই যে দেখো, কাঁচা আম দেখতেই পাচ্ছ। তো এই কাঁচা আম দিয়ে একটা সুন্দর করে আমি তোমাদেরকে একদম একদম ঘরোয়া সহজ পদ্ধতিতে, একদম মানে যারা কিছুই জানো না রান্নার তারাও পেরে যাবে সেই হিসাবে, সেই পদ্ধতিতে আমি মোরব্বা বানাতে যাচ্ছি। তো চলো একদম শুরু থেকে তোমাদের সাথে শেয়ার করি। আগে আমগুলো সব কেটে নিই। এখানে দেখো আমগুলো সব কেটে ফেলেছি এমনি এমনি টুকরো টুকরো করে, বেশি বড় করিনি, একদম ছোট ছোট। তো আগে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। রুটি বানাবো, কি রুটি বানানোর আগে ভাবলাম এটা আগে করে নামিয়ে নিই, তারপরে আমের মোরব্বাটাও করব। তো আমের মোরব্বা তো কড়াইয়েই করব, কিন্তু এখন এটার মধ্যে আমি কি কি মশলা দেব সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখো, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ধনিয়া। ধনিয়াটা কিন্তু আমাদের ছাতে হয়েছিল, জানো তো? আমাদের ছাতে যে ধনিয়া হয়েছিল, এটা আগের বছরের, এবছরের ধনিয়াগুলো এখনও শুকায়নি, শুকাচ্ছে। তো সেই ধনিয়া নিয়েছি। আর এখানে জিরা একদম অল্প অল্প, মৌরি আছে। আর এই যে দেখো, জোয়ান নিয়ে নিলাম, একদমই অল্প। দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা বেশি এই জন্য দিচ্ছি না, যেহেতু এটা বাবার জন্য স্পেশাল বানাচ্ছি, বাবাই খাই বেশিরভাগ, তাই জন্য বাবা তো ঝাল খেতে পারে না, তাই জন্য। চলো একটুখানি পাঁচ ফোড়নের মধ্যে থেকে একটুখানি কালো জিরে ছেড়ে দিলাম, আর একটু অল্পখানি মেথি। মেথি কিন্তু বেশি দেবে না, অল্প দেবে, কেন কি মেথিটা না তো তিতকুটে হয়ে যাবে বেশি, তাই জন্য। মেথির স্বাদই তো তিতো না, তাই জন্য। মেথির স্বাদটাই তো তিতো না, তাই জন্য। তো এইগুলো এই যে হালকা কড়াইয়ের মধ্যেই করো, চাই তাওয়ার মধ্যে করো, একটুখানি ভেজে নেব বিনা তেলে। দেখো, আগে মশলাটা করে নিই, তারপরে তোমাদেরকে আমটা দিয়ে কিভাবে বানাবো সেটা করবো। মশলাটা কিন্তু এখন ভেজে শুধু রেখে দেবো, এটা এখন ছাড়বো না, একদম লাস্টে ছাড়ার জন্য মশলাটা আগেই করে নিলাম। একটু পটপট পটপট আওয়াজ হবে, দেখবা, বুঝতে পারবা সেন্টেই যে এটা ভাজা মশলা তৈরি হয়ে গেছে। তো এখানে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে এখন আমি এক এক করে পাঁচ ফোড়ন ছেড়ে দেবো। আর এদিকে দেখো, মশলাটা মিক্সার জারে নিয়ে নিয়েছি, ভাজা মশলাটা। এখন এটাকে আমি পিষে নেবো। তো দেখো, এখানে আমি লবণ হলুদ ছেড়ে দিয়েছি, এখন এটা একটু ভাজা ভাজা করবো।
তো দেখো বন্ধুরা, আমটা এখন এই পর্যায়ে এসেছে। আমটার মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল ছাড়িনি। এটা আমটাই আস্তে আস্তে কড়াই ঢেকে ঢেকে নাড়াতে নাড়াতে এরকমভাবে গলে যাচ্ছে। আমটা তো কত কাঁচা ছিল তোমরা তো দেখেছই, কিন্তু আমটার মধ্যে আমি জল ছাড়িনি। এটা যেহেতু সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়ার জন্য বানাচ্ছি, তাই জন্য এটার মধ্যে আমি এক ফোঁটাও জল দিইনি। কিন্তু এটা যেহেতু অনেক টক আম, তাই জন্য এর মধ্যে কিন্তু চিনি অনেক যাবে। এই যে দেখো, আমার এই চিনির পুরো ডিব্বাটা বের করে নিয়েছি। আমি দেখি কতটা ছাড়তে পারি। এটা কিন্তু 5 কিলোর চিনি হচ্ছে। এক কিলো মতো তো ছেড়েই দিয়েছি। চিনি ছেড়ে একটু নাড়াতে চাড়াতে থাকতে লাগবে। এর মধ্যে আরো চিনি ছাড়বো, নয়তো টক হবে। তো এখন চিনিটা সুন্দর করে গলে 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 এটার সাথে একদম মিলে যাবে। হ্যাঁ, তালা খোল তাড়াতাড়ি। চলো, এটা এখন সুন্দর করে গলুক। আমের সাথে সাথে চিনি পুরো মিলে যাবে একদম। আর আমি এদিকে বাবা মার খাবার রেডি করছি। ডাল গরম করলাম, এখানে তরকারি বানালাম। তো একটু চেক করে দেখলাম চিনি কিন্তু আরও ছেড়ে দিলাম। তারপরে আবার 1 কিলো মতো ছেড়েছি। এখানে চিনি অনেক লাগছে, কেন কি বেশ টক আম। তো একটু চেক করে দেখতে লাগবে মাঝে মাঝে চিনি কতটা ছাড়বো। যদি টক মনে হয় তো আর একটু ছাড়তে হবে। আম হিসাবে চিনি লাগে। কোনো আম যদি একটু মিষ্টি হয়, কাঁচাতেও দেখবে কোনো কোনো আম মিষ্টি হয়, তো তখন কিন্তু সেটার মধ্যে চিনি অত লাগে না। এই আমটা প্রচণ্ড টক। আর এটা বানানো কিন্তু একদম সহজ পদ্ধতি। আমাদের মা বা ঠাকুমারা এমনি করেই মোরব্বা বানাতো। আর এটা এত সোজা এত সোজা যে আমি তো আগে ভাবতাম বাপরে, এটা বানানো কতই বা কঠিন হবে, কিন্তু না। আমার শাশুড়ি মাও খুব সুন্দর বানাতে পারে মোরব্বা। তবে আমার শাশুড়ি মা 1-2বার বানিয়েছিল, জল ছেড়ে সিদ্ধ করেছিলেন। তো জল ছেড়ে যখন সিদ্ধ করেছিলেন না, তখন ওইটার মধ্যে বেশি দিন রাখা যায়নি, ওটা ঢুসি পড়ে গেছে। ঢুসি বলো চাই ছাতা বলো, আমরা তো ছাতাও বলি, আর এখানে সবাই ঢুসি বলে। তো তাই জন্য ওটাকে মাঝে মাঝেই গরম করতে লাগে। আর এমনি করে আমি যদি বিনা জল ছেড়ে, মানে জল না ছেড়ে যদি এইভাবে শুধু চিনির রস দিয়েই করি না, তো এটা বহু দিন পর্যন্ত এটার মধ্যে ঢুসি উসি পড়ে না। মানে 5-6 মাস পরে একবার হয়তো তোমাকে ফোটাতে লাগতেও পারে, নয়তো তো 1 বছরও চলে যাবে। এটা যেমন কাজ তেমনই থাকবে। আর আমাদের ঘরে জানোই, বাবার সব সময় খালি মিষ্টি চাটনি দরকার লাগে, তাই জন্য এগুলো একটু বেশি করে বানিয়ে রাখলে কি হয়, আমারই সুবিধা। এই রকম কত কত মোরব্বা আমাদের ঘরে বনে, জানো না, গরমকাল এলে। তবে এটা কেনা আম হচ্ছে। এখনও আমাদের গ্রামের বাড়ির থেকে যখন পাকা বলছি, কাঁচা আম উঠিয়ে নিয়ে আসবে, পেকে গেলেও অনেক কাঁচাতেও নিয়ে আসে, তখন তো কত মোরব্বা হবে কত মোরব্বা হবে। এগুলো আর কিছু না, দুনিয়া ভরের খালি চিনি শ্রাদ্ধ। অনেক চিনি লাগে। আর গুড় দিয়ে করলে কিন্তু সেই টেস্টটা হয় না, চিনি দিয়ে করলে যতটা টেস্ট লাগে, যেটা আমার কাছে। তোমরা ভালোবাসতেই পারো গুড় দিয়ে মোরব্বা, কিন্তু আমাকে চিনির মোরব্বাটাই ঠিক লাগে। তো দেখছো কত সুন্দর এই ঝোল ঝোল যেগুলো দেখছো না, এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরা জমে যাবে, এত ঝোল থাকবে না। তো আমি দেখছি চিনিগুলো ঠিক গলেছে কিনা। এখানে দুধ গরম হয়ে গেছে। তো এখানে কিন্তু দেখো চিনিগুলো আর একটু গলবে, একটু একটু দেখো গোটা গোটা দেখা যাচ্ছে না চিনি, এই যে দেখো একদম গলে যাবে। আর আমি এটার মধ্যে না একটুখানি হিং দিয়ে দিলাম। এই রকম করে বানালে বাবা খুব পছন্দ করে। চলো, ফলের রাজা আমের একটা
সুপরিণতি হলো, তাও কাঁচাতে। এখন আর একবার আমি চেক করব এটার টকটা কতটা আছে। যদি মনে হয় এখনও বেশি, তাহলে আমি আরও চিনি ছাড়বো। কোনো কিছু চেক করার আগে এখানে উনানের মধ্যে দিয়ে তারপরে আমরা চেক করি। চলো একটু টেস্ট করে নিই, অনেক গরম, হাত পুড়ে যাবে। কত চিনি ছাড়বো গো, 5 কিলো ছাড়তে হবে কি, মনে হচ্ছে। দেখো এইটা পুরো ভরা ছিল, এতগুলা চিনি ছেড়ে দিয়েছি, এখনো ছাড়ছি। তাই জন্য তোমরা যখনই বানাবে না, একটুখানি আমটা আগে চেক করে নেবে মিষ্টি আছে কি বেশি টক। মিষ্টি মিষ্টি আম দিয়ে করে দিই তো তোমার চিনির অনেক সাশ্রয় হবে। আমার মনে হচ্ছে কড়াই ভরে যাবে চিনির রসে, কি জ্বালা। এত বড় কড়াইয়ের মধ্যে বসিয়েছি, তাও কম করছি। আর ছাড়বো না, কড়াইয়ে আটাবে না, সব চিনির রসে পুরো ফুলে ফেপে উঠেছে। চলো একটু ফুটে গেলে এখন এটা নিভিয়ে দেবো। মানে যে চিনিগুলো আমি ছাড়তে গেছি ওগুলো যেন একদম পুরা গলে যায়, তাহলে নিভিয়ে দেবো। আর চলো এখানে দেখি আমি মশলাটার অবস্থা। এই যে দেখো মশলা, ভাজা মশলা। আমি এটা যখন নামিয়ে দেবো, নিভানোর পরে ভাজা মশলাটা ছাড়তে হবে। ভাজা মশলাটা দিয়ে আমি ফোটাবো না, বাস লাস্টে উপর থেকে ছাড়বো। তো এখানে দেখো এখন মোরব্বাটার মধ্যে আমি এই ভাজা মশলাটা ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। তো এই মশলাটার মধ্যে জানোই তোমরা কি কি দিয়েছিলাম। 5 ফোড়ন আছে, জিরা ধনিয়া আছে, আর 2টো মাত্র লঙ্কা দিয়েছি। লঙ্কাটা অবশ্য তোমাদের নিজের টেস্ট অনুযায়ী দেবে, যেহেতু বাবা খেতে পারে না লঙ্কা, তাই জন্য 2টোই দিয়েছি। এতগুলোতে কমসে কম 5-6টা দিলে ঠিক হতো। আর এটাকে সুন্দর করে আমি মিলিয়ে দেবো মশলাটাকে। তো এই যে দেখো বন্ধুরা, বেশ আমি 2-4 ঘন্টা পর এসছি দোকান থেকে, এইমাত্র এলাম। তো এখন এটা গরম ছিল তো তখন, তাই জন্য তখন তোমাদের সাথে লাস্টটা শেয়ার করিনি। তো এই এখন হচ্ছে এটা লাস্ট লুক। এটা এখনও গরম আছে জানো তো, 2-4 ঘন্টা পরেও গরম রয়েছে, যেহেতু এখন গরমকাল না, তাড়াতাড়ি ঠান্ডা হয়নি। এই যে আমি ছামছি, এটা ছেমে দেখছি কড়াইটা গরম, এটা আরও ঠান্ডা হলে আরও জমবে। তো এই হচ্ছে আমার মোরব্বার কোয়ালিটি। এগুলো কিন্তু সব চিনির রস, বুঝেছ, জল কিন্তু 1 ফোঁটাও না। আর এটা যদি আমি ফ্রিজে রেখে দিই তো একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো এমনি রাখছি পাতলা পাতলা, বাবা তো পাতলাই খেতে চায়, কিন্তু আমি জানি এটা পরে পরে আরও জমে যাবে, যত ঠান্ডা হতে যাবে। ফ্রিজে রাখলে তো কোনো কথাই নেই, একদম পুরো টাইট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার মোরব্বার লাস্ট লুক। ভালো করে দেখো তোমরা, একটু ঢেকে রেখে গেছিলাম, দেখো জল হয়ে গেছে থালাটা। জল পড়লে তো আবার এটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। কি করব, বাইরে গেছিলাম, আমি খুলে রেখে তো যেতে পারি না, কিছু পোকামাকড় যদি পড়ে বসে থাকে তো বুঝতেও পারবো না।
তাই জন্য ঢেকে রেখেই যেতে লেগেছে আমাকে। চলো ঢাকাই থাক, পরে দেখা যাবে। তো এই মাত্র দোকান থেকে ফিরলাম, ঘড়িতে দেখো বাজছে এখন 3:20 বাজছে। তো আজকে আর কন্টিনিউ ভিডিওটা করব না, বা শুধুই মোরব্বার রেসিপিটাই তোমাদেরকে দেওয়ার ছিল, তাই জন্য। তো এমনি করে তোমরা মোরব্বা বানিয়ে ঘরে অবশ্যই খেয়ে দেখো। এখন কাঁচা আমের সিজন, আমি জানি না তোমাদের ওই সাইডে হয়তো আম এখন পেকেও গেছে হবে, তবে যদি কাঁচা আম পাও তো কাঁচা আম দিয়ে এমনি করে মোরব্বা অবশ্যই বানিয়ে খেও তোমরা, দেখো কেমন লাগে। আর হ্যাঁ, আমটা কিন্তু ওখানে 3 কিলো ছিল। আমি তো জানি না, তোমাদের দাদাভাই নিতে গেছিলো কিনতে, আর আমার একটু আইডিয়া কমই আছে আমটা কত কিলো। আমি তোমাদের তখন 5 কিলো বলে দিয়েছিলাম, ওটা 3 কিলো আম ছিল। তো তার মধ্যে থেকে আমি 4টে আম মাত্র সরিয়ে রেখেছিলাম। আমের মধ্যে আমি 4টে আম মাত্র কাঁচা সরিয়ে রেখেছি, বাকি ওখানে পুরো আমটাই আছে। আর 3 কিলোর থেকে উপরেই চিনি লেগে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এরমভাবেই আমি বানালাম আমের মোরব্বা। আর মিষ্টিটা অবশ্যই আমের টকের উপরে নির্ভর করে। আমটা অনেক বেশি টক ছিল, তাই জন্য মিষ্টি এত বেশি লেগেছে চিনি। আর যদি ওইটা আমটা যদি কম থাকতো, তো কম বলছি, আমটা যদি একটু মিষ্টি ভাব থাকতো তাহলে চিনিটা একটু কমই লাগতো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না। আর এমনভাবে আমের মোরব্বা অবশ্যই একবার ট্রাই করো তোমরা বাড়িতে। যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করে দিও, আর কমেন্ট করো তোমাদের কেমন লাগছে না লাগছে, আমি তাহলে বুঝতে পারবো। চলো টাটা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।